এখন আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ফটো, যেখানে আপনি দেখতে পাবেন একটি আইসবার্গ। সাইকো অ্যানালিসিসের মতে এই আইসবার্গের তিনটি লেভেলস আছে। ফার্স্ট লেভেল, দ্য টিপ অফ দ্য আইসবার্গ, সেটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড। সেকেন্ড লেভেল বা যেটা মিডল লেভেল, যেটা আমরা একটুখানি দেখতে পাচ্ছি, দ্য মিডল অফ দ্য আইসবার্গ বা লেভেল 2, সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আর যে বিশাল বড় অংশটা আইসবার্গের সব থেকে নিচে, সেটা হচ্ছে থার্ড ভাগ আইসবার্গের, যেটা আমরা দেখতে পাই না বা যেটা ভিজিবল না আমাদের চোখে, সেটা হচ্ছে সব থেকে বড় পার্ট, এবং সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। এই তিনটে ভাগের কোরিলেশন খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ভাগের কোরিলেশনই তৈরি হয় আমাদের ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের পার্সোনালিটি। তিনটে এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক এই তিনটে ভাগ। প্রথম ভাগ, যেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। আমি স্কুটি চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারি না, এটা কাইন্ড অফ আমার অ্যাওয়ারনেস। এটা হচ্ছে ফার্স্ট ভাগ, এটা হচ্ছে ফার্স্ট ভাগ বা ওপরের ভিজিবল পার্ট। পরে আসছে নিচের ওই মিডল পার্টটা, যেটা হার্ডলি ভিজিবল আমাদের চোখে, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যেরকম আমি যদি বলি একটা এক্সাম্পল, আপনি পরীক্ষা দিতে গেছেন, একটা কোয়েশ্চেন আপনি লিখেছেন এবং সেই কোয়েশ্চেনটা আপনার কিছুতেই মনে পড়ছে না, এবং অনেক ভাবার পর, মাথায় প্রেশার দেওয়ার পর সাডেনলি আপনার এই কোয়েশ্চেনটা মনে পড়ে গেল। এটি কিন্তু আসছে সেই সাবকনসিয়াস পার্ট থেকে, ওই মনে পড়ে যাওয়াটা। এটা থেকে আসে আমাদের হ্যাবিটস বা সেই অটো পাইলট জিনিসগুলো, যেগুলো আমাদের লাইফ রান করতে হেল্প করে। কিন্তু এর পরের পার্টটা, যেটা ভিজিবল না, যেটা আইসবার্গের ওই বৃহৎ নিচের পোর্শনটা, সেটা হচ্ছে আনকনসিয়াস। এটার মধ্যে সেই প্রোগ্রামিংটা আছে, যেটার সাহায্যে আমাদের ডেইলি বিহেভিয়ার বা আমরা কি অ্যাকশন নেব, সেটা তৈরি হয়।